কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে এই জিম্মাদারি চাপিয়ে দেই নাই, একেবারে শুরু থেকে নিয়ে যত উম্মত পৃথিবীতে এসেছে সকল উম্মতের উপরে এই রোজা আমি ফরজ করেছিলাম। এই উম্মত রোজার ফরজের কাইফিয়ত ভিন্ন হতে পারে, সিস্টেম ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উপরেও রোজা ফরজ ছিল, আমাদের উপরেও রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, কেন এই কাজটা করলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ওয়ালা খোদা বিরু হতে পারো। দুনিয়াতে সব জিনিসের দাম আছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের দাম দুনিয়াদার মানুষের কাছে নাই। তো আল্লাহ পাকের কাছে একমাত্র দামি হলো আল্লাহ ওয়ালা। আল্লাহ পাকের কাছে একমাত্র দামি হলো খোদা বিরুতা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, খোদা বিরুতা আছে, তার ভিতরে এটুকু আশা করা যায় যে আল্লাহ বিরুতা তখনই আসে যখন সে দুনিয়ার সকল গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে। আর তাকওয়া বলা হয় এটাকেই, তাকওয়া এটাকেই বলা হয়। তাকওয়া হলো সকল গুনাহ ছাড়া নেক আমল করা, এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যারা অবলম্বন করবে লাআল্লাকুম তাত্তাকুন, তারা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকির ব্যাপারে লম্বা আলোচনা, সেই আলোচনার দিকে যাব না। আরেকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনারা সবাই জানেন এটা কোন মাস? আল্লাহ পাক বলতেন শাহরু রমাদান, এই মাস সেই মাস যেটা রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। দেখেন কোরআন কত দামি, এটা আলোচনা করলেও তো একদিন সময় লাগবে। কোরআন যত দামি, এই কোরআনের সাথে যে বস্তুটার সম্পর্ক যেমন হয়েছে, সেই বস্তুটাও ঠিক তেমন দামি হয়ে গেছে। এই জন্য দেখেন আপনাদের মাঝে যারা হাফেজ কোরআন, এদের দাম বেশি না কেন? যে হাফেজ কোরআনের মধ্যে অন্তরের মধ্যে কোরআন আছে, এই জন্য তাকে দামি বানাইছে। আল্লাহ পাক বলতেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছিলাম। আর কোরআন নাজিল করার কারণে 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাসের নাম হলো রমজান মাস। আবার এই রমজান মাসে আপনারা এটাও জানেন, সূরা কদর নামে একটা সূরা আছে, সেই সূরাতে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন রমজান মাসে যেমন নাজিল হয়েছে, এই রমজান মাসের একটা রজনী আছে, যে রজনীর নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন আমি এই রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর সেই রাত রমজান মাসটা যেমন দামি হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরটাও তেমনই দামি হয়ে গেছে। কত দামি? লাইলাতুল কদরের কথা বলা হয়েছে 82 বৎসর ইবাদত বন্দিগি করলে যে সওয়াব, এক লাইলাতুল কদর ইবাদত করলে সমপরিমাণ সওয়াব, বরং তার চেয়ে বেশি। খায়রুম মিন আলফি শাহর, খায়ের বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। এই রমজান মাস আমরা পেয়েছি। কারা পেয়েছে? আমরা পেয়েছি। আমরা অসংখ্য রমজান অতীত করেছি। সামনের রমজান যে কেউ পাবো এই আশা কিন্তু কারো নাই। সে শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, আগামী রমজান পর্যন্ত আমরা হায়াত পাবো এই গ্যারান্টি দুনিয়ার কারো নাই। তো অতীত করেছি অনেক রমজান, এটা বাস্তবতা। অতীত অনেক রমজান করেছি। এই রমজান সামনে আসবে বলে আমাদের জানা নাই। এই জন্য আমাদের কাজ হলো, দায়িত্ব হলো, যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করে লাভ নাই। যেটা আমার সামনে এসেছে, এই রমজানটা যেন কোনোভাবেই আমার থেকে হাতছাড়া না হয়। এই রমজানের প্রতিটা মুহূর্ত যেন আমার কাজে লাগে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন আমি কাজে লাগাইতে পারি। ভালো লাগতেছে না তো কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতে করতে ক্লান্তি লাগতেছে তো জিকির আজকাল শুরু করি, জিকির করতে করতে ক্লান্তি লাগছে তো আমি নফলে দাঁড়ায় যাই। আমার সময়টা আমি কাজে লাগাই। এটা তো আপনারা সবাই জানেন যে রমজান মাসে একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল একটা ফরজের সমান সওয়াব। এই যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা তো খালি বলি আমরা, আর সবাই শুনলাম তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললাম। এটার প্র্যাকটিস করাটা, আমল করাটা আমাদের মধ্যে নাই। এক কানে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। কিন্তু রমজান মাস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত বড় মুহাদ্দিস ছিলেন, নাম শুনে থাকবেন আপনারা, তাবেঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জিন্দেগির আলোচনার মধ্যে করা হয়েছে যে রমজানের আগ পর্যন্ত তিনি কুফা নগরীতে বুখারীর দরস দিতেন। তার দরসের মধ্যে এত বেশি ছাত্র ছিল
যে ছাত্র সবাই যখন একসাথে সাল্লাল্লাহ বলতেন, হাদিসের রাসূলের নাম আসলে কি বলি আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহ যে বলতেন, এই সাল্লাল্লাহর আওয়াজটা যখন একসাথে ছাত্ররা করতো, তখন কুফা নগরীতে ভূমিকম্পের মতো শব্দ হতো। কত ছাত্র ছিল তার দরসে। এই ব্যক্তিকে রমজানের আগের দিন তিনি তার গাঠটি গুছায়া নিয়ে মসজিদে চলে আসতেন। তিনি রমজান মাসটা আর অন্য কোনো আমল করতেন না। পুরা 1 মাস তিনি এতেকাফ করতেন মসজিদে, যে রমজান মাসটা যেন তার আমলের মধ্যে কাটে। আমাদের উচিত তো এরকম কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে আপনারা জীবনী পড়েন, রাসূলের সাহাবীদের যে রমজানের আমল কি ছিল। রমজানে আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি। যারা ব্যবসা করি তারা দুনিয়ার ব্যবসাটা রমজানেই করি, যে এখন বেচা কেনাও বেশি, ব্যবসাও বেশি, লাভও বেশি। রমজান মাসের মধ্যে ব্যবসা ছিল পরকালের ব্যবসা, আর আমরা পরকালের ব্যবসা ছেড়ে দুনিয়ার ব্যবসার মধ্যে ঢুকে গেছি। এই হলো আমাদের চরিত্র। আমরা মুসলমান, আমাদের চরিত্রটা বানাতে হবে সাহাবায়ে কেরামের মতো করে। রাসূল যে চরিত্র আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। সেই চরিত্র হলো রমজান পরকাল কামায়ের মাস। রমজান পরকাল কামায়ের মাস, এটা মাথায় রাখবেন। এই মাস যদি কারো হাতছাড়া হয়, আপনার 50-60 বছর জিন্দিগি অতীত হয়ে গেছে। ভালো কাজ করছেন কি করেন নাই, সুযোগ হয়েছে কি হয় নাই, বুঝেছেন কি বুঝেন নাই, গেছে চলে গেছে। আজকে এখন আপনার এই বুঝটুকু এসেছে যে এই রমজান অনেক দামি জিনিস। এটা হাজার হাজার কোটি টাকা দিয়ে এই রমজান কিনা যাবে না। আপনি হয়তো দুনিয়ার ব্যবসা করে 2, 4, 5, 10 লাখ টাকা কামাই করতে পারবেন, এই রমজানটা হাজার হাজার কোটি টাকা খরচ করে কিনা যাবে না। এই রমজানটাকে আপনাকে রমজানের মতো করেই কাটাতে হবে। এই রমজানটাকে রমজানের মতো করেই কাটাতে হবে। সবচেয়ে বেশি কাজ হলো এই রমজান মাসের তেলাওয়াত। এই জন্য হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم ان الله فرض عليكم صياما। হে উম্মত, আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। আর ওয়াসানানতু লাকুম কিয়ামা, আমি তোমাদের উপরে সুন্নতে মুআক্কাদা করে দিলাম কিয়াম করা, রাতের কিয়াম, সেই তারাবির নামাজ। কিয়াম বলতে এখানে কি বুঝাইছেন? মানে তেলাওয়াত করা নামাজ। তারাবির নামাজেই তো তিলাওয়াত বেশি হয়। তো তারাবির নামাজকে আমি সুন্নত করে দিলাম। অনেকেই দেখা যায় এই তারাবিটা সুন্নত কেন হয়েছে এটাও ভালো করে বুঝেন। কোরআন তেলাওয়াতের জন্য তারাবিটা সুন্নত হয়েছে। এই জন্য কোরআন তেলাওয়াতটা নামাজের তারাবিতে যেমন পড়বেন, সুযোগ মতো এমনিও তেলাওয়াত করবেন। আর যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সেই ব্যক্তি যেন তার গুনাহ থেকে বের হয়ে আসলো। কেমনভাবে বের হয়ে আসলো? আজকে ভূমিষ্ঠ সন্তান, নিষ্পাপ শিশু বাচ্চা যেমন ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভ থেকে, ও যেরকম গুনাহ থেকে মুক্ত থাকে, আজকে তুমি যদি এই রমজানের রোজাকে, সওয়াবের নিয়তে রোজাকে গ্রহণ করো, রোজা রাখো এবং আল্লাহ রাসূলের আদেশ সুন্নত নামাজ তুমি পড়ো, তাহলে তোমার পিছনে গুনাহগুলো আল্লাহ এইভাবে মাফ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ আশা করি দুনিয়া, এই কথাটা আমি সব জায়গায় বলি, আপনার আজকেও বলি, দুনিয়ার জিন্দিগি আপনার আমার যদি শান শৌকতে কাটান শেষ হবে, যদি সবচেয়ে গরিবানা হালতে কাটান তাও শেষ হবে। 3 মুঠো ভাত নিয়মিত খেতে পারেন, জিন্দিগি শেষ হবে। 1 বেলা ভাত খান, 2 বেলা খাওয়ার সুযোগ হয় না, তাও জিন্দিগি শেষ হবে। বিশাল অট্টালিকাতে জিন্দিগি কাটাইছেন, জিন্দিগি শেষ হবে। আবার গরিবানা হালতে যদি কুড়েঘরের মধ্যে থাকেন, সে কুড়েঘরের মধ্যেও জিন্দিগি শেষ হবে। এই জিন্দিগিটা শেষ হওয়ার, থাকার না। দুনিয়ার জিন্দিগিটা কি শেষ হওয়ার, এটা থাকার না। আর পরকালে জিন্দিগিটা থাকার, শেষ হওয়ার না। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, সে জান্নাতি হলে আবাদুল আবাদ জান্নাতে থাকবে, জাহান্নামী হলে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। কত বছর? এটা শুরু আছে, শেষ নাই। এটা আপনি যদি বলেন হাজার হাজার বছর, শেষ হবে না। লক্ষ লক্ষ বছর, শেষ হবে না। কোটি কোটি বছর, শেষ হবে না। মানে চলতেই থাকবে যে জিন্দিগি। অথচ সেই জিন্দিগির কথা আমরা চিরতরে ভুলে গিয়েছি। সেই কোটি কোটি বছরের জিন্দিগি আমরা ভুলে গেছি। আর কোন জিন্দিগির পিছনে আছি? যেটা আজকে এখন ভালো, একটু পরে আমি খারাপ হয়ে যেতে পারি। এখন সুস্থ আছি, একটু পরে অসুস্থ হতে পারি। এখন জীবিত আছি, একটু পরে আমি মৃত হয়ে যেতে পারি। গতকালকে একটা জানাজা পড়ে আসছি, সে সেহরি খেয়েছে, ফজরের নামাজের জন্য ওযু করতে গেছে। ওযু করতে এসে বিবি সাহেবকে বলছে খারাপ লাগতেছে,
বিবি সাহেব আবার এক জায়গায় ফোন দিছে যে কি সমস্যাটা কি জানার জন্য। এই সমস্যা জানতে জানতে সে পড়ে গেছে। তাকে আয়সা সবাই ধরছে, নারীতে হাত দিয়ে দেখে যে তার নাভি চলে না, শেষ। এটার নাম জিন্দিগি। এটার নাম কি? এটার নাম জিন্দিগি। এই জিন্দিগির জন্য আমরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, হানাহানি করতেছি, ঘুষ খাইতেছি, সুদ খাইতেছি, কত রকমের খারাপির মধ্যে আমরা ঢুকে গেছি। অত যে জিন্দিগিটা চোখটা বন্ধ হলে শেষ হয়ে গেল। এই যে হাজারো হাজারো মানুষ আপনার আমার চোখের সামনে কবরে, এই আপনাদের এখানে তো বড় গুরুস্থান থেকে গিয়েছিলাম, এই কবরে রেখে আসতেছেন, মারে রাখলেন, বাবারে রাখলেন, আত্মীয় স্বজন রাখলেন। এরা আবার কবর থেকে কোনোদিন ফিরত আসছে? কোনো সংবাদ আমাদের কাছে পাঠাইছে? না আমরা কবরের পাশে গিয়ে কোনো সংবাদ পাইছি? ওনাদের যে হালত হয়েছে, আজকে আমি মারা গেলে কালকে তো আমার একই হালত হবে, কালকে তো আমারই হালত হবে। আপনি যেমন মা বাবার কথা ভুলে গেছেন, দুনিয়া ব্যস্ত, কবরের পাশে গিয়ে মা বাবার কবরের সামনে 3 বার সূরা ইখলাস পড়ার সময় হয় না, একবার সূরা ফাতিহা পড়ার সময় হয় না। কালকে তো আপনার সন্তানের একই হালত হবে, আপনার কবরের পাশে তারাও যাবে না। আমরা শুধু শুধু দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জিন্দিগি সাজাইতে গিয়ে আমরা লক্ষ লক্ষ কোটি বছরের জিন্দিগি সাজানোর কথা ভুলে গিয়েছি। এই জন্য হাদিসে, আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, সেই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদ আস-সাওম। প্রত্যেকটা বস্তুর একটা যাকাত আছে, আর এই শরীরের যাকাত হলো রমজানের রোজা। আমরা রমজানের রোজা রাখি, কিন্তু রোজা রেখেও আমরা মিথ্যা বলি, রোজা রাখি গীবত করি, রোজা রাখি, এই রোজা রেখে আমরা ঘুষ খাই, এই রোজা রেখে সুদ খাই। এটা একটা অভিজ্ঞতার কথা আপনাদের বললে আপনারা হয়তো হাসবেন। আজ থেকে 15 বছর আগে আমি মিরপুর কাজীপাড়া বাইতুল আমান একটা বড় মসজিদ আছে, এই মসজিদে দীর্ঘদিন খতিব ছিলাম। আমার এক মুসল্লি সোনালী ব্যাংকে চাকরি করে, যে কোনো এক কাজে একজন গেছে তার কাছে কাজের জন্য, রমজান মাস, সে রমজান মাসে তার কাজ করে দিতে হলে তো ঘুষ দিতে হয়, চাইতে পারতেছে না, কেমনে ঘুষ চাইবে? সে তার ডয়ার খুলে বলতেছে, যদি কিছু দেওয়ার থাকে রমজান মাস আমি হাতে নিতে পারবো না, ডয়ারে দেন। যদি কিছু দেওয়ার থাকে ডয়ারে দেন। সে হাতে নিবে না, হাত দিয়ে ঘুষ খাবে না, ডয়ারে খাবে। এই হলো মুসলমানের চরিত্র। রমজান মাসে সে হাতে ঘুষ না নিয়ে তার ডয়ার খুলে দেখাইছে এখানে দিতে পারে, দিলে। এই হলো মুসলমানের চরিত্র। আমরা এই সামান্য কয়েক টাকার লোভ সামলাতে পারি না। এই কয়টা টাকার জন্য আমরা ইমান বিক্রি করি, আমল বিক্রি করি, সামান্য ক্ষমতার জন্য ইমান বিক্রি করি, আমল বিক্রি করি। এগুলো যেন আমাদের না হয়। আমরা আমাদের শরীরের যে যাকাত, সেটা হলো রোজা। রোজাটা যেন সুন্দর হয়। রমজান মাসে রোজা রেখে আমরা মিথ্যা বলবো না, কাউকে ঠকাবো না। রমজান মাসে রোজা রেখে আমরা ঘুষ খাবো না, সুদ খাবো না, আমরা গীবত করবো না, পরনিন্দা করবো না, অন্যায় করবো না। মূলত হলো রমজানের রোজাটা যেন আমার এমন হয় যেমনভাবে করলে মাবুদ খুশি হয়। রমজানের রোজাটা যেন এমন হয় যেভাবে করলে কে খুশি হয়? মাবুদ খুশি হন। এইভাবে আমরা রোজাটা করার চেষ্টা করব, তাহলে আমাদের রোজাটা আল্লাহর কাছে কবুল হবে। আর রমজানের রোজা কবুল হওয়া বিশাল ব্যাপার, কত আলোচনা করব। একটা রমজানের একটা রোজা, মানুষ কত দামি রোজা, এই দামি রোজাগুলো মানুষ, কেউ তো, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমরা ঢাকা শহরে দেখতাম ফুটপাতের দোকানগুলো আছে, পর্দা টানায়া, বাস ওখানে খাবার চলতেছে। এবং ভালো ভালো মানুষকেও দেখেছি সেই পর্দার ভিতরে ঢুকতে। পর্দার ভিতরে যারা ঢুকে এর আগে রোজাদাররা ঢুকে। হ্যাঁ, গ্যাস্ট্রিক আছে কারো, যে আমার গ্যাস্ট্রিক, শুধু রোজা রাখতে পারি না। বাবা, তোমার গ্যাস্ট্রিক, তুমি রোজা রাখলে না তোমার গ্যাস্ট্রিক ভালো হবে। তুমি যদি রোজা রেখে ছেড়ে দাও, যে গ্যাস্ট্রিকের কারণে যদি কোনো ব্যক্তি রোজা ছাড়ে, ওর কিয়ামত আগ পর্যন্ত ওর গ্যাস্ট্রিক আর ভালো হবে না। আর যদি কেউ গ্যাস্ট্রিক আছে বা সে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার হাজারো গ্যাস্ট্রিক, শুধু না গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার ভালো হয়ে যাবে। এটা আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন লাইনে চলি। এই জন্য আপনাদের সামনে এই শরীরকে বাঁচানোর জন্য না, এই শরীর খাওয়াইলে মোটা তাজা হবে, আর মোটা তাজা হলে রোগ বেশি বাড়বে। কি বলেন? শরীরকে যত বেশি খাওয়াবেন শরীর তত মোটা তাজা হবে, আর শরীর যত মোটা তাজা হয় তত রোগ ব্যাধি বাজে। যদি শরীরকে কষ্ট দেন, কষ্টের কাজ করান, শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই শরীর নিয়ে বহু কাজ, বহুত ইবাদত বন্দেগী করা যাবে। এই জন্য খাওয়ায়া শরীরকে মোটা না করে, বছরে একটা মাস আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, যে মাসটা আমরা যদি রমজানের রোজাগুলো সুন্দরভাবে করতে পারি, এক মাসের রোজা
আপনার শরীরে 11 মাসের যত রোগ ব্যাধি ছিল টোটাল রোগ ব্যাধি এই 1 মাসের রোজা ভালো করে দেবে। যাই হোক, লম্বা আলোচনা করবো না। আরেকটা হাদিস পড়েছিলাম শুরুতে আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো তলোয়ার, কি তোর হাতে, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। আপনি যদি রোজা ঠিক মতো রাখেন, সকল গুনাহকে আপনি রোজার মাধ্যমে প্রতিহত করতে পারবেন। যদি রোজাটা রোজার মতো হয়, তাহলে এই রোজার মাধ্যমে আপনি সকল গুনাহকে প্রতিহত করতে পারবেন। এক আয়াতে আপনারা পড়েন, আমরা পড়ি, সবসময় শুনেন, হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোরআনের একটা আয়াত বেশি বেশি তেলাওয়াত করতেন এবং আমাদেরকে শুনাইতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সকল গুনাহ ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তো এই সমাজের মধ্যে মসজিদে নামাজ পড়ে, বাহিরে গিয়ে ঘুষ খায়, মসজিদে নামাজ পড়ে, বাহিরে গিয়ে সুদ খায়, মসজিদে নামাজ পড়ে, বাহিরে গিয়ে অন্যায় করে। নামাজিদের মধ্যে হাজারো নামাজি এমন আছে তাদের নামাজ তাদেরকে গুনাহ থেকে ফিরায় না, আছে না এরকম? কিন্তু কেন? এই জন্য আমরা মনে করি নামাজ তো পড়লাম সারা জীবন। আসলে নামাজটা নামাজের মতো আমাদের হয় না, একাগ্র চিত্ততার সাথে হয় না। কিন্তু নামাজ যদি পড়তে থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, আজকে নামাজের মধ্যে মন বসে নাই, আগামীকালকে বসে নাই, পরশু বসে নাই, একটা সময় নামাজ পড়তে পড়তে এমন নামাজি হবেন, তখন নামাজের সেজদার মধ্যে যে মজা পাবেন দুনিয়ার কোনো বস্তুর মধ্যে সে মজা পাবেন না। তখন ওই নামাজ আপনাকে সকল গুনাহ থেকে বিরত রাখবে। ঠিক রমজানের রোজাটাও আপনাকে, যদি রোজাটাকে আপনি ওই আল্লাহর সন্তুষ্টির নিয়ত পুরাপুরি থাকে, আল্লাহ হাজির নাজির জেনে রমজানের প্রত্যেকটা হক আদায় করে, রোজার হক আদায় করে যদি রোজা রাখেন, এই রোজা যে আপনাকে মজা দেবে, দুনিয়ার সকল বস্তু দেওয়া ওই মজা আপনি পাবেন না। এই জন্য আমরা গুরুত্ব সহকারে, যত্ন সহকারে রমজানের রোজা রাখি। এবং আমাদের অনেকের আছে বাচ্চা ছেলে মেয়ে আছে, ছেলেমেয়েরা 13-14 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, স্কুলে পরীক্ষা দিবে অথবা কলেজে পরীক্ষা দিবে, আছেন এরকম 16 বছর, 15 বছর, 17 বছরের ছেলে মেয়ে। এদের পরীক্ষা, মাস্টার সাহেব আসে প্রাইভেট পড়া, এই প্রাইভেট পড়ায় পড়তে গেলে, কোচিং করতে গেলে কষ্ট হবে। এই জন্য মা বাবা জোর করে ধরে এই ছেলে মেয়েদের রোজা বাংলায় রোজা রাখতে দেয় না। আমি দেখছি, অনেক দেখেছি ঢাকা শহরে, যে কোচিংয়ের কারণে, প্রাইভেটের কারণে, মাস্টারের কাছে পড়ার কারণে বালেক ছেলে মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, এদেরকে রোজা রাখতে দেয় না। জিজ্ঞেস করি, কিরে বাবা রোজা রাখো নাই? তো আম্মু রাখতে দেয় না। কেন? কোচিংয়ে যেতে হয় এই জন্য। তো বলেন তো, একটা সন্তান কোচিংয়ের কারণে যদি আপনি রোজা ভাঙ্গান, আর মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য বড় গুনার দরকার আছে? একটা কবিরা গুনাই তো যথেষ্ট নাকি? লাখ লাখ গুনার প্রয়োজন আছে? জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট, যে একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে পৌঁছায় দিবে। তো একটা রমজানের রোজা ভাঙ্গাইলেন মানে কবিরা গুনাহ করলেন। এই যে বাচ্চাটাকে জোর করে ধরে কবিরা গুনাহ করাইলেন, এই বাচ্চাটা যদি এই গুনার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হয়, কতদিন পূর্বে কোনো হিসাব আছে? তো এই একটা মাস একবেলা না খাওয়ার একটু কষ্টটা আপনার সন্তানের মহব্বত আপনাকে সহ্য করতে দিল না, কিন্তু আপনার চোখের সামনে যখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগুনের, জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের কষ্ট তাকে দেওয়া হবে, তখন কি করে সহ্য করবেন? এই মা বাবা কি সন্তানের খায়ের খা হিতাকাঙ্ক্ষী না শত্রু? আমার দৃষ্টিতে এর চেয়ে বড় শত্রু মা বাবা পৃথিবীতে কেউ নাই। এই জন্য আপনারা সন্তান যারা লেখাপড়া করে, ওই লেখাপড়া কোচিংয়ের বাহানা দিয়া আর স্কুলে যাওয়া আসার বাহানা দিয়ে, এই একটু কষ্টের বাহানা দিয়ে বালের ছেলে মেয়েদের রমজানের রোজা কখনোই ভাঙতে দিবেন না, কখনোই দিবেন না। কারণ একটা রমজানের রোজা সারা জীবন, যদি কেউ রোজা কাজা আদায় করে, একটা রমজানের রোজা সারা জীবন রোজা আদায় হবে, একটা রমজানের রোজার সমান সব কিয়ামত পর্যন্ত রোজা আদায় করে সমান করতে পারবেন। এত বড় দামি বস্তু আমরা হেলায় হেলায় নষ্ট করে ফেলি। যাই হোক, আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে, সওয়াবের নিয়তে। আমরা রোজা রাখি কিসের নিয়তে? যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমানের সাথে, সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এক হাদিসে আছে, আর এক হাদিসে ওমা তাআখার, যে তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিল। ইমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিল। আরেক হাদিসে আছে ওমা তাআখার,
পিছনেরটা তো মাফ করবেই করবে, সামনের জীবনের গুনাহ মাফ করে দেবে। এটা তো বিশাল ব্যাপার। আমরা তো শুধু সব এক কানে শুনি আর কান দিয়ে বের করে দিই, এগুলো আমরা বোঝার চেষ্টা করি না। যদি বুঝতাম, অন্তরে জায়গা দিতাম, এটা আমলের মধ্যে আনতাম, তাহলে অনেক দামি মানুষ হয়ে যেতাম। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ পাক কোরআনে কারিমে যে আয়াত আমাদেরকে শুনিয়েছেন, ওই কোরআনের আয়াতের দিকে আমরা মনোযোগ দেই। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এটা, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিলের রাত্র দিয়েছেন, যে রাত্রের নাম হলো শবে কদর। যে এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, যে কোরআন নাজিল হয়েছে কার কাছে? আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে কারণে সারা দুনিয়ার সকল নবীদের সর্দার তিনি হয়ে গেছেন। কোরআনের মর্যাদা, আমাদের নবী মর্যাদাবান হয়ে গেছেন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাস। রমজান মাস 11 মাসের সর্দার হয়ে গেছেন। কেন? এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। এই মাসে 30টা দিন আছে। এই 30টা দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিনের কথা বলা হয়েছে লাইলাতুল কদর। কেন এত দামি হয়েছে? এই দামি হওয়ার মূল কারণ হলো এই কদর রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রাত্রটা আমাদের সামনে আসবে না আসবে না? রমজান আসবে না আসবে না? আমরা এই সবে কদর রমজানের শুরু থেকেই আমরা এমন আমল করি যেন কোনোভাবেই সবে কদর আমাদের হাত থেকে হাতছাড়া না হয়। এই কোরআনের সাথে সম্পর্ক ছিল সাহাবায়ে কেরামের, যে কারণে সাহাবায়ে কেরাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা তামাম উম্মতের উপরে মর্যাদা, দামি হয়ে গেছেন। কেন? কোরআনের সাথে তাদের সম্পর্ক বেশি ছিল। আপনি আমি আজকে বর্তমান জমানায় যে সমস্ত মানুষ কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখে, তাদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। রমজান মাসে দেখেন হাফেজ কোরআনদের দাম কত। আপনারা তো গ্রামগঞ্জে মসজিদের ইমাম সাহেব অথবা তারাবি পড়া যে হাফেজ সাহেব, আপনারা এটাকে নিজেদের সন্তান হিসাবে ওইরকমভাবে মূল্যায়ন করেন কিনা জানি না। ঢাকা শহরে আসলে দেখবেন, পুরান ঢাকায় গেলে দেখবেন, একটা হাফেজে কোরআনকে মানুষের টিচার যে মাথার মধ্যে নিয়ে সারাদিন কাটাবে, তারা এত সম্মান করে রমজান মাসে হাফেজদেরকে, যে সম্মান আপনারা দেখলে মাথা ঘোরাবে যে আল্লাহ তাআলা কোরআনের কারণে এই হাফেজদের এত সম্মান দিয়েছেন। এই সম্মান কোরআনের কারণে আমরা সবাই ইনশাআল্লাহ আশা করি এই রমজান মাসে কোরআনটাকে আমরা প্রাধান্য দিব। ইবাদত বন্দেগীর মধ্যে তেলাওয়াতটাকে বেশি রাখবো, কারণ তেলাওয়াতটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর সাথে কথা বলা। তেলাওয়াতটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। যত তেলাওয়াত করবেন আল্লাহর সাথে তত কথা হবে। সেটা নামাজে করেন, নামাজের বাহিরে করেন, তারাবিতে করেন, নফলে করেন, অথবা কি করেন, তাহাজ্জুদে করেন, অথবা এমনি করেন। যখন যেভাবে সম্ভব হয় তেলাওয়াতটা বাড়ায় দেন। জিকির তো সবগুলোই উত্তম, কিন্তু রমজানে জিকির, কোরআনের তেলাওয়াতের জিকিরের চেয়ে উত্তম আর তেলাওয়াত নাই। এই জন্য রমজান মাস আমরা কোরআনের দিকে মনোযোগ দিই। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক করার, কোরআনের সাথে আত্মার সম্পর্ক করার, কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক করার, আমাদের ফ্যামিলিকে কোরআনের সাথে পরিচয় করার, ফ্যামিলির সকলের মধ্যে কোরআন তেলাওয়াতের অভ্যাস করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে সুন্নত পড়বেন নাকি? সুন্নত আগে পড়ে ফেলছেন? হ্যাঁ, ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم